Dear brothers and sisters, welcome to Dadar Classroom. ক্লাস 9-এর থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল পরীক্ষার অঙ্কের একটি মডেল কোশ্চেন সেট নিয়ে আমরা অ্যানালাইসিস করব। দেখো এই প্রশ্নগুলোই রয়েছে। ওকে, ক্লাস 9-এর ফাইনাল পরীক্ষায় অঙ্কের নাম্বার থাকবে 90, সময় থাকবে 3 ঘন্টা বা কোনো কোনো স্কুলে কিন্তু 3 ঘন্টা 15 মিনিটও দিতে পারে। এবার চলো আমরা প্রশ্ন অ্যানালাইসিস শুরু করি। 1 নাম্বার, সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 14টি কিন্তু এমসিকিউ রয়েছে। 1 নাম্বার, পাই এবং 22/7। দেখো এই যে রয়েছে পাই এবং 22/7, এটি কি হবে? অপশনে দেখো রয়েছে প্রথমত দুটি মূলদ সংখ্যা হবে। দেখো প্রথমতই পাইটা তো মূলদ সংখ্যা না, তাহলে এটা তো কাটা, এ নাম্বার কাটা যাবে। দুটোই অমূলদ সংখ্যা হবে। দেখো দুটোর মধ্যে বলা যেতে পারে না যে দুটোই অমূলদ সংখ্যা, তাহলে এটাও কিন্তু আমরা বলতে পারি কাটা। আচ্ছা, নেক্সট বলেছে দেখো যে পাই মূলদ সংখ্যা কিন্তু 22/7 অমূলদ। 22/7 তো অ্যাকচুয়ালি 22/7 কিন্তু মূলদ হবে, তাই না? কারণ এটাকে কিন্তু আমরা p/q আকারে লিখতে পারি, তাহলে এই অ্যাজাম্পশনটাও কিন্তু ভুল হয়ে গেল। আর লাস্টে দেখো বলেছে 22/7 হচ্ছে মূলদ, হ্যাঁ এটা ঠিক। এখানে বলেছে পাই হচ্ছে অমূলদ সংখ্যা, এটাও ঠিক। তারপরে অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোনো কনফিউশন নেই তো? আচ্ছা নেক্সট দেখো বলেছে যে লগ 3 আমাদের বেসে আছে 3 আর পাওয়ারে কত আছে 1/3 আছে। লক্ষ্য করো, এটাও যদি হয় তাহলে আমাদের নিম্নলিখিত কোন অপশনটি সঠিক হবে? একেবারে ইজি অঙ্ক আর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু, কারণ আমি যা দেই ম্যাক্সিমাম কিন্তু ইম্পর্ট্যান্ট আর কিন্তু প্রচুর কমন আসে, তাই না? দেখো এইটাকে আমরা লগ যেটা আছে a/b ফর্মে ভাঙবো। তো লগ a/b মানে কি হয়? লগ a হয় মাইনাস হয় লগ b। আচ্ছা তোমরা যারা যারা আমার অঙ্ক চ্যানেল এখনও দেখোনি তারা দেখো ম্যাথ দাদা বলে একটা চ্যানেল খুলেছি তোমাদের ক্লাস 9-10-এর জন্য, অবশ্যই ওখানে গিয়ে দেখো। আমি কিন্তু লগ চ্যাপ্টারটা একদম কমপ্লিটলি সলিউশন করে দিয়েছি, আর লগে তোমাদের কোনো কনফিউশন কোনো ভয়ই থাকবে না। অবশ্যই দেখো নিচে আমি ডিসক্রিপশনের লিঙ্কও দিয়ে দেবো, কমেন্ট সেকশনেও লিঙ্ক দিয়ে দেবো, যাও এবং টোটাল ভিডিওগুলো দেখো। ম্যাথমেটিক্সে স্ট্রং হয়ে যাবে, যেরকম ক্লাস 8-এ তুমি আমার অঙ্কগুলো করে স্ট্রং হয়েছো, 9-এও সেম ওরকমই হবে। আর কোন কোন চ্যাপ্টার তোমার প্রবলেম আছে সেটাও কিন্তু কমেন্টে গিয়ে বলবে। অবশ্যই ওই চ্যানেলে চলে যাও, ম্যাথ দাদা চ্যানেলে। দেখো এটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা কী পাচ্ছি? প্রথমত দেখো পাচ্ছি লগ 3 পাচ্ছি, তারপরে দেখো পাচ্ছি, দেখো এই টপিকটাকে চলো আটটু খুলে আমি তোমাদের ভেঙে ভেঙে দেখাই। তো লগ 3 রয়েছে, আর এই দেখো উপরের পার্ট আছে, একটা আছে 1, একটা আছে 3, তাহলে কী হবে? এরকম 1 হয়ে যাবে আর লগ হয়ে যাবে 3, উপরে 3। কেন? দেখো a/b, উপরে আছে কত a, উপরে আছে কত 1, তার মানে এর মান হচ্ছে কি 1, আর নিচে আছে কত 3, তার মানে কি বির মান কি আছে 3, বাস এটা। আর লগ 1-এর মান আমরা কি জানি? লগ 1-এর মান হচ্ছে 0 হয়ে যায়। এগুলো কিন্তু আমি ডিটেলস ওখানে বুঝিয়েছি একদম সোজা করে, অবশ্যই দেখো। আর এটা কিন্তু একটা সেট, তার জন্য আমি একটু তাড়াহুড়া করবো। এই দেখো এখানে সেম বেস রয়েছে, তার জন্য এটার মান কিন্তু হয়ে যাবে 1, তাই না? তার মানে আলটিমেটলি কী হচ্ছে দেখো 0 - 1 ইকুয়ালস হয়ে যাবে -1, অর্থাৎ এখানে আমরা অপশন নাম্বার এ কিন্তু কারেক্ট বলতে পারি। চলে আসছে নেক্সট প্রশ্নতে। তো নেক্সট প্রশ্নে দেখো বলেছে আর একটা x³ + 6x² প্লাস বলেছে দেখো এখানে 4x + k বহুপদী সংখ্যামালাটি x + 2 দ্বারা বিভাজ্য হলে k এর মান কত হবে? দেখো যেহেতু x একদম শর্টকাট ট্রিক্স, দেখো x + 2 = কি? এটা যেহেতু বিভাজ্য হচ্ছে এটা 0 করে দাও, তাহলে x এর মান এখান থেকে কী আসবে? -2 আসবে। এই -2টা কী করবে বলো তো? এবার এই সমীকরণে বসিয়ে দাও। তো এই সমীকরণে যদি -2 বসিয়ে দাও একদম সিম্পল, তাহলে কী হবে? দেখো -2 এর উপর কিউব হবে, রাইট? তারপর দেখো আছে 6 আছে, 6 হবে দেখো -2 এর উপর স্কোয়ার প্লাস হবে 4.-2 প্লাস হবে কি? এই টোটালটার মান আমাদের এবার বের করতে হবে। এই টোটালটা কী হবে? 0-এর সাথে ইকুয়াল করতে হবে, এবং এখান থেকে কিন্তু আমাদের একটা k এর মান বেরিয়ে যাবে, এবং সেই k এর মানটা কত হবে? -8 হয়ে যাবে। এই তো একটা সিম্পল ম্যাথামেটিক্স। চলো দেখো সলিউশন দেখে নাও, দেখো এই প্রসেসে করা হচ্ছে। ওকে চলো নেক্সট চলে আসছি 4 নাম্বার প্রশ্নতে। দেখো বলেছে যে 4x = 8³ হলে x এর মান কত? একেবারে সিম্পল ম্যাথমেটিক্স, কিচ্ছু নেই। লক্ষ্য করো এটা কী হবে? দেখো এই 4x মানে কি? আমরা 4কে কি লিখতে পারি? 4 = লিখতে পারি 2 × 2, তাহলে 2 কত হচ্ছে? 2, তাহলে লিখবো 2 লেখো 2x লেখো। আর এই যে এটা আছে কি না, এই দেখো 8³ 8 মানে লিখতে পারি দেখো 2 × 2 কতগুলো? 3টে, অর্থাৎ 2-এর উপর আমরা লিখবো 3, তারপর আবার 3 রয়েছে, তাহলে 3 দিয়ে গুণ করো, তাহলে আমাদের আসলে কত? দেখো 2 আসছে 9। এবার এই দুই সিমিলার কেটে দাও, তাহলে 2x = কত হবে? আমাদের 9 হবে। তাহলে x = কী হবে? দেখো এখানে x = আমরা আলটিমেটলি বলতে পারি কীরকম, যে 9/2, বাস এটাই। কত নম্বর অপশন মিলছে? এ নাম্বার অপশন মিলছে। দেখো তুমি অবশ্যই ম্যাথ দাদা চ্যানেলে যাও এবং সেখানে আমার ভিডিওগুলো দেখো, তুমি অঙ্কে এক্সপার্ট হয়ে যাবে। কারণ আমি মনে করি
যে অঙ্কে কেউ দুর্বল না, জাস্ট বুঝতে পারে না দেখে তাদের কাছে দুর্বল মনে হয়। আমি ওখানে এতটা মজাদার এবং হেসে হেসে বুঝিয়েছি এবং এত সহজ করে বুঝিয়েছি যে তোমার কাছে ইজি মনেই হবে চ্যাপ্টার, আর তুমি অঙ্কে একটা স্ট্রং স্টুডেন্ট হবেই হবে। তো অবশ্যই ম্যাথ দাদা চ্যানেলে যাও এবং দেখো, এই দেখো এই বিষয়টা আসছে আমাদের সলিউশনে। ওকে, চলে আসছে নেক্সট কোশ্চেনে। 7, -5, -2, 5 এবং 4, 6 বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক কী হবে? এই দেখো, এই ক্ষেত্রে তিনটাকে যোগ করে দিবে, বাস, আর কিছু না। এই যে 7, -2, 4, এই তিনটাকে দেখো প্রথম সংখ্যাগুলোকে যোগ করে দাও, তাহলে 7 হলো, তার সাথে -2, তারপরে 4, একে 3 দিয়ে ভাগ করে দাও। ওকে, তাহলে 3 দিয়ে ভাগ করলে কত আসছে আমাদের? এখানে দেখো 7 আর এ দেখো 4-এর থেকে 2 গেলে পরে কত থাকবে? দেখো এই লক্ষ্য করে, এই টোটালটা যদি আমরা ক্যালকুলেশন করি, 7 আর 4 কত? 11, 11 থেকে 2 গেলে আসছে কত? 9, তাহলে 9/3 কাটাকাটি করলে আমাদের কত আসবে? 3 আসবে, রাইট? তাহলে প্রথম পয়েন্টের মান কিন্তু 3 আসবে। দেখো 3 এখানেও আছে, এখানেও আছে, তাহলে কোনটা হবে বলা মুশকিল। এবারে আমরা সেকেন্ডের পয়েন্ট অর্থাৎ -5 আর +5 এই দুটো যোগ করলে তো 0 হয়ে যায়, আর এখানে আছে কত? 6। তার মানে আমি চলো কালার চেঞ্জ করে দেই, বুঝতে সুবিধা হবে। তো -5 হবে, +5 হবে, +6 হবে। যারা যারা এখনও আমার ওই চ্যানেলটা দেখোনি তাড়াতাড়ি যাও, দেখো 5 কেটে গেলে পরে 6 আসবে 3, কাটাকাটি করলে আসবে 6/3 মানে কত আসবে? 2 কাটাকাটি করলে। তাহলে আমাদের 3,2 আসছে, অর্থাৎ অপশন নাম্বার সি কিন্তু আমাদের কারেক্ট হচ্ছে। চলো আমরা সলিউশন দেখি। এই দেখো সলিউশনটা যেভাবে লিখবা, সলিউশন করবে। এগুলো কিন্তু 2 নম্বরের প্রশ্ন আকারে অনেক সময় দেয়। ওকে, চলে আসছে নেক্সট প্রশ্নে। একটি ঘড়ির কাঁটার ঘন্টার কাঁটা, ঘন্টা এবং মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত। আচ্ছা, এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষাতে খুব দিচ্ছে বর্তমানে। এই দেখো, এটা একটা সিম্পল ম্যাথামেটিক্স, কিচ্ছু নেই। দেখো, একটি ঘড়ির কাঁটার ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার যদি গতিবেগের অনুপাত করি, দেখো প্রথমতই যদি বলি যে ঘড়ির কাঁটা যেটা আছে না, এখানে লক্ষ্য করো ঘন্টার কাঁটা, ঘন্টা মানে কি? আচ্ছা বলো, 1 ঘন্টা মানে কত? 1 ঘন্টা মানে হচ্ছে কত? 1 ঘন্টা মানে 60 মিনিট, তাই না? তাহলে এখানে প্রথমটা যেটা আছে দেখো এখানে আর এটার, তাহলে এটা হচ্ছে 60 যাবে, ইস্টু চিহ্ন, এটা হবে কত বলো তো? এটা, আচ্ছা এটা হচ্ছে 1 গুণ 60 মানে 1 ঘন্টা বলছে, তাহলে 60। আর এক্ষেত্রে লক্ষ্য করো মিনিটের কাঁটা যেটা আছে, যদি মিনিটে আমরা প্রকাশ করি, তাহলে মিনিটের প্রকাশ করতে গেলে আমাদের 12 ঘন্টা মিলে 12টা ঘর। দেখো এই যদি ঘড়িটা হয় 1, 2, 3, 4 এরকম করে কিন্তু টোটাল 12টা ঘর আসে, তাই না? তাহলে আমাদের সেকেন্ডটা লিখতে হবে 12 মাল্টিপাল লিখতে হবে 60, অর্থাৎ আলটিমেটলি ডেস্টিনেশন আমাদের কী আসছে? 1 মাল্টিপাল 60, ইস্যু চিহ্ন হবে 12 ইন্টু 60। তো 60 কাটো, তাহলে আমাদের আসছে কত? 1:12। তোমরা যারা যারা ওই চ্যানেল দেখোনি তাড়াতাড়ি যাও, সাবস্ক্রাইব করো, আর যে যে চ্যাপ্টারে তোমার প্রবলেম আছে বলো। আমি কিন্তু খুব সুন্দর করে এবং সহজ করে অঙ্ক বুঝাই। ক্লাস অনেকেই কিন্তু 8-এ পড়েছো, 9-এ গিয়ে প্রথমের দিকে কমেন্ট করতে যে দাদা এখনও কেন চ্যানেলে দিচ্ছ না ভিডিও। তো ওই চ্যানেলে আমি রেগুলার ভিডিও দেওয়া শুরু করেছি, অবশ্যই দেখো। লক ইতিমধ্যে শেষ করেছি। ওকে, আর তোমার প্রবলেমগুলো অবশ্যই বলবে, তাহলে আমি সেভাবে চ্যাপ্টার নিয়ে আসতে পারবো। দেখো 1:12 রয়েছে। আচ্ছা নেক্সট, একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রের অন্তর্লিখিত, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10 সেমি হলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত? এটা একদম সিম্পল একটা ফর্মুলার মধ্যে যাবে। এটা কত হবে বলো তো? এটা হবে, দেখো লক্ষ্য করে দেখো, এখানে আমরা একটা ছবি ড্র করে নিতে পারি, তাহলে সুবিধা হবে। দেখো এই হচ্ছে একটা বৃত্ত, এর বাইরে কি বলেছে? একটা বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে। এই হলো সেই বৃত্তটা। তো এই ক্ষেত্রে কী হয়, 10 তো টোটালটা যায়, তাই না? তাহলে 10 তো যায়, 10-এর সাথে একটা √2 গুণ করে দিতে লাগে। কারণ এই দেখো, এই যে আমরা এটা চিন্তা করলে পারি কি, বাহু ইন্টু বাহু স্কোয়ার, বাহু স্কোয়ার প্লাস বাহু স্কোয়ার, আলটিমেটলি √ফরমেশন অফ বাহু স্কোয়ার প্লাস বাহু স্কোয়ার ইকুয়ালস টু 2 আসে, যে কারণে √2 চলে আসে। তো এইগুলো কিন্তু এক্সপার্ট হতে পারবে, আমি যেভাবে বলছি আমার থেকেও এক্সপার্ট হতে পারবে। তো অবশ্যই অঙ্কগুলো ভেঙে ভেঙে দেখো, 10√2 আসবে। তো এই হলো বিষয়টা। ওকে, হয়ে গেল। তো ফর্মুলার মাধ্যমে ভাবতে পারো বা ছবি এঁকেও চিন্তা করতে পারো, আমি দুটোই করে দিলাম। তারপরে দেখো, একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 সেমি হলে ত্রিভুজের উচ্চতা কত হবে? এটা হবে 2√3 হবে। কীভাবে বলছে দেখো, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি যে √3/4 ইন্টু বাহু স্কোয়ার, বাস মান বসাও, সলিউশন করো, বাস শেষ। 3/2 ইন্টু বাহু, বাস। এটা হচ্ছে উচ্চতার ক্ষেত্রে একটা ফর্মুলা। দেখো দুটো ফর্মুলাই মনে রাখবো, এটা দিয়েও কিন্তু অঙ্ক দেয়, হ্যাঁ, আর এটা দিয়েও অঙ্ক দেয়, দুটো দিয়েও অঙ্ক দেয়। আমি ক্ষেত্রফলটা এমনি তোমাদের পরীক্ষার আগে মনে করার জন্য করে দিলাম, তো অবশ্যই দেখে নাও। এটা একটি সেট। তো আমি যদি অ্যানালাইসিস শুরু করে দিই, তাহলে 90 নম্বর অ্যানালাইসিস কমপ্লিট করতে অনেক টাইম লেগে যাবে। তো আমি একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই ধরনের প্রশ্নগুলো প্রিপারেশন করে যাবা, যেগুলো অঙ্ক, হ্যাঁ, খুব সুন্দর ইম্পর্টেন্ট একটা অঙ্ক, আর খুব আসে এই অঙ্কগুলো, একদম কিচ্ছু নেই। এখানে দেখো
এই যে 10⁻, যেটা মাইনাস আছে এটা এইভাবে লিখে নিলে, বা দেখো মাইনাস মানে কি, এটা 1/x হয়ে যাবে, আর এখানে 1/7 আছে। তাহলে এবার দেখো যেহেতু মাইনাস ফর্মে রয়েছে, তাহলে 10⁻ আমরা x আলটিমেটলি 7 লিখতে পারি। এই তো দেখো আমাদের অর্ধেক ক্যালকুলেশন প্রায় শেষের দিকে। এইভাবে কিন্তু তোমরা করবা। আর এখানে বলছিস কি যে 10⁻2x মানে কি বলতে পারি, দেখো 2 × 2x, তাহলে x লিখবো, উপরে লিখবো 2। এই দেখো এই মানটা কত দেওয়া আছে, 7, লিখে দাও 7, 7-এর উপরে দেখো স্কোয়ার, তাহলে 7 7 49, বাস গল্প শেষ। সি নাম্বার উত্তর রাইট। তো এগুলোর বেস বানাও, আমি যে বলছি দেখবে টোটালটাই বুঝতে পারবে, তার জন্য বললাম ওই চ্যানেলে যাও, ভিডিওগুলো দেখো, দেখবে অঙ্কের একটা সুন্দর বেসও হয়ে যাবে, আর অঙ্কে ভালো রেজাল্টও করতে পারবে। ওকে, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত 20:23 হলে লাভের হার কত হবে? কিছুই না, দুটোর মতো বিয়োগ করে দাও, শর্টকাট টেকনিক। 20 এবং 23-এর মতো বিয়োগ করলে 3% হবে, তাই না? তাহলে দেখো 20-তে যাচ্ছে কত, 3, রাইট? তাহলে 100-তে যাবে কত, সিম্পল, কিছু নাই, 3 মাল্টিপাল করবো হচ্ছে আমরা কত, আচ্ছা 100-তে কত যাবে, 3 × 100 ডিভাইডেড বাই হয়ে যাবে 20, বাস কাটাকাটি করো 0 0, আর তো কিছু যায় না, 5 কাটা যায়, তার মানে 3 5 হয়ে যাবে 15, বাস 15%, বাস দেখো গল্প শেষ। এইগুলো কনসেপ্ট এবং বেস রেডি করো, আমি যেগুলো বলছি সব বুঝতে পারবে। তার জন্য অবশ্যই চ্যানেলে যাও, দাদা এসে কী বলবো, দাদা ম্যাথ দাদাতে দেখো, এখানে লিঙ্ক দেওয়া আছে, নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, যাও সাবস্ক্রাইব করো, আর কোন চ্যাপ্টারের প্রবলেম কমেন্ট করো, আমি সেই চ্যাপ্টারগুলো ভেঙে ভেঙে বুঝাবো, তাহলে দেখবে যে খুব সোজা মনে হবে। আমি এখানে এটা একটা সেট, যে কারণে আমি এভাবে বুঝাচ্ছি, কিন্তু তাছাড়া আমি কিন্তু অঙ্ক খুব মজাদার চলে বুঝাই। তোমরা এইটা কিন্তু অনেকে আমার কাছে পড়েছো, তাই না? তো অবশ্যই খেয়াল করো। আর যদি 11-12-এর জন্য আমার সায়েন্স দাদা রয়েছে, সেখানে আমি 11-12 ম্যাথামেটিক্স করাই। ওকে, এবার দেখো 11 নম্বরে বলেছে একটি বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল x বর্গ একক, পরিধি y একক এবং ব্যাসের দৈর্ঘ্য z একক হলে x/yz এর মান কত হবে? এটা 1/4 হবে। দেখো এইভাবে আমরা বের করতে পারি, ক্ষেত্রফল x বর্গ একক, πr² = x, পরিধি 2y, তো এইভাবে আমরা মান বের করলে আমাদের আলটিমেটলি 1/4 চলে আসবে। ওকে, চলে আসছে নেক্সট সেটে, একটি আয়তলেখের প্রতিটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমানুপাতিক হবে। কখন হবে? ওই শ্রেণীর পরিসংখ্যার সাথে সমানুপাতিক হবে। নেক্সট, একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 12√2 সেমি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? দেখো এটা সিম্পল, 144 বর্গ সেমি হবে। কীভাবে হবে? এই যে বের করে দিচ্ছি, এখানে দেখে নাও। ওকে, চলে আসছে নেক্সট, 4 × 5⁴x = 500 হলে x⁴x এর মান কত? এটা সূচকের অঙ্ক, 27 হবে। কেন হচ্ছে? এই দেখো, এই যে ওকে, এইভাবে হবে 27। নেক্সট 2 নম্বরে দেখো এই প্রশ্নটা রয়েছে, নিচের সংখ্যা দুটি দশমিকে বিস্তার করো এবং এটি কী ধরনের দশমিক বিস্তার তা লেখো। বাস এই দেখো চলে এলো। যাও ম্যাথ দাদা চ্যানেলে যাও, সাবস্ক্রাইব করো এবং কোন চ্যাপ্টারের প্রবলেম কমেন্ট করো। যদি শর্ট প্রশ্ন প্রবলেম হয় তাহলে ওই চ্যানেলে গিয়ে কমেন্ট করো, দাদা শর্ট প্রশ্ন লাগবে। তুমি ওই চ্যানেলটা দেখো, ওই চ্যানেলটা সাপোর্ট করো। আর চলো দেখো এই প্রশ্নটা এইভাবে সলভ করবে। ওকে, চলে আসছে নেক্সট আরেকটা প্রশ্ন, উৎপাদক বিশ্লেষণ করা ইম্পর্টেন্ট। যা দিছে এখানে সবগুলো ইম্পর্টেন্ট, আমার বাছাই করা। ওকে, লাস্ট 5 ইয়ার 10 ইয়ার্স কিন্তু আমার এক্সপিরিয়েন্স ম্যাথামেটিক্সের উপর, প্রায় 12 বছর ধরে আমি এই সাজেশনগুলো রেডি করে দিই। আমার কিন্তু প্রচুর ছেলেমেয়ে আমার কাছে স্টার পায় মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিকে দুর্ধর্ষ ম্যাথামেটিক্সের রেজাল্ট হয়। ম্যাথামেটিক্স এবং ফিজিক্স পড়াই উচ্চ মাধ্যমিকে আমি। যাই হোক, এই আর একটা ম্যাথামেটিক্স দেখো অঙ্ক রয়েছে, একদম সিম্পল ক্যালকুলেশন, কিছু নেই, এগুলো নিজেই করতে পারবে। ওকে, দেখো না টোটাল সলিউশন করছি, তো এই জন্য আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, কারণ এটা টোটালটা এক্সপ্লেন করতে গেলে হয়তো 1 ঘন্টার উপরে চলে যাবে, আর আমি অ্যানালাইসিস করলে এখানে হালকা অ্যানালাইসিসও করতে হবে, কারণ অনেক বড় হয়ে যাবে। তুমি দেখো, ওকে সলিউশন দেওয়া আছে এটা। নেক্সট আরেকটা অঙ্ক, সলিউশনটা এখানে দেখো করে দেওয়া আছে। ওকে কমপ্লিট। আচ্ছা নেক্সট আরেকটা ম্যাথমেটিক্সে দেখলে এই হলো সলিউশন। অঙ্কেতে যার প্রবলেম, অঙ্কেতে যে ভালো করতে চাও, অঙ্কেতে যে 100 পেতে চাও, অঙ্কেতে যে পাস করতে চাও, সবাই চলে যাও, কারণ ওইটা এমন একটা টপিকভাবে আমি এমনভাবে বুঝাই, যাদের মাথায় অঙ্ক ঢোকে না তারাও অঙ্কেতে বিশাল কিছু করে ফেলবে, আর যারা ভালো তো তারা আরও ভালো হবে। তো অবশ্যই যাও, দেখো এটা একটা ইম্পর্টেন্ট ম্যাথমেটিক্স, সলিউশনটা এখানে দেওয়া আছে। ওকে ওকে কমপ্লিট। নেক্সট চলে আসছি আর একটা এসে দেখো এই যে, ওকে সলিউশন কমপ্লিট। নেক্সট লগের অঙ্ক একটা দিলাম। ওকে
এখানে অনেক বড় বড় অঙ্কগুলোও কিন্তু দেওয়া আছে, যেগুলো 5 নম্বর আকারে দেয়, এগুলো যদিও শর্ট প্রশ্ন। আচ্ছা, তারপরে দেখো এই একটা অঙ্ক রয়েছে, সলিউশন। তারপর এই আর একটা অঙ্ক রয়েছে, সলিউশন। আর একটা অঙ্ক রয়েছে, সলিউশন। ভিডিও পজ করো আর দেখো আর বুঝো ভালো করে। হ্যাঁ, নেক্সট আর একটা, আর অঙ্কে স্ট্রং বেস আর অঙ্কে ভালো রেজাল্ট করার জন্য, অঙ্কের ভয় কাটানোর জন্য অবশ্যই ম্যাথ দাদা চ্যানেলে যাও, সাবস্ক্রাইব করো, আর কোন চ্যাপ্টারের প্রবলেম কমেন্ট করো। এই তো দেখো আর একটা ম্যাথামেটিক্স রয়েছে সলভ। অঙ্কে তো অনেক দুর্বল অনেকে আছো, যারা দুর্বল তারা ওই চ্যানেলে যাও, ডিমান্ড করো, আমি পূরণ করার চেষ্টা করব। এই তো, আমার কাছে অঙ্ক পড়ে কেউ ফেল করে না, আমার কাছে অঙ্ক পড়ে কেউ কম নম্বর পায় না। আরেকটা ম্যাথামেটিক্স দেখো। আচ্ছা, এইগুলো সলভ করবে, দেখে নাও, ভিডিও পজ করো, দেখো। নিচে লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনে, অবশ্যই যাও, লিঙ্কে ক্লিক করো এবং চ্যানেলে যাও, গিয়ে সাবস্ক্রাইব করে দাও। আর কোন চ্যাপ্টারের প্রবলেম সেটা বলো। ওখানে ইতিমধ্যে লগারিদম কমপ্লিট করেছি, তুমি লগারিদমটা অবশ্যই ওখান থেকে প্র্যাকটিস করে নাও। ওকে, ওই চ্যানেলটা ম্যাথামেটিক্সের জন্যই টার্গেট করবো ক্লাস 10-এ। সামনে তো তোমাদের ক্লাস 10 উঠে যাবে কয়েকদিনের মধ্যে, তো আমরা ম্যাথামেটিক্স ক্লাস 10-এর টোটালটা কভার করব। আর 11-12-এর ম্যাথামেটিক্সের জন্য সায়েন্স দাদা তো আছেই, আর একটা চ্যানেল, সেটা তো করবো। 9-10-এর জন্য কিন্তু ওটাতে ভিডিও দেবো, অবশ্যই ক্লাসগুলো করো। দেখো নিচে ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে। ওকে, তাহলে যাও ম্যাথমেটিক্স চ্যানেলে। যারা যারা অঙ্কে ভীত বা দুর্বল মনে করো, বা যারা অঙ্কেতে আরও বেশি ভালো নাম্বার চাও, 80, 90 বা 100, তারা অবশ্যই যাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর খুব ভালো থেকো।